কোরবানি দাতার জন্য সমাজের ভাগ নেওয়ার হুকুম কি? জুবার হোসেন নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন, যে ব্যক্তি কোরবানি দিবে সে কি সরকারি ভাগ অথবা সমাজে যে সমস্ত মানুষরা কোরবানি করে তারা যে সমাজের মানুষদের জন্য যেই একটা ভাগ রেখে আসে সেই ভাগ থেকে তাদেরকে যারা কোরবানি করে তাদেরকেও দেওয়া হয় এবং যারা কোরবানি করে না তাদেরকেও দেওয়া হয়। এই যে এটাকে বলে সমাজের ভাগ। তাহলে এই ভাগ যিনি কোরবানি দিয়েছেন তার জন্য নেওয়ার হুকুম কি এবং তিনি নিলে তার কোরবানি আদায় হবে কিনা এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্দর প্রশ্ন তার কারণ এটা অধিকাংশ জায়গাতে সংঘটিত হয়ে থাকে। বিষয়টা স্পষ্ট করতে চাই এভাবে যে যদি একজন ব্যক্তি কোরবানি করেছে, সে কোরবানি করার পরে গোশতকে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য এবং 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এটা বাসায় নিয়ে আসে, আর একটা ভাগ সেটা সমাজের জন্য সমাজের মানুষদের জন্য রেখে আসে। তো এখানে এই পরবর্তীতে এই গোশতগুলোকে সমাজে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের মাথা পিছু হিসাব করে যারা কোরবানি করেছে তাদেরকেও দেওয়া হয় এবং যারা কোরবানি করে নাই তাদেরকেও দেওয়া হয়। তাহলে এই যে যারা কোরবানি করলো তাদেরকে তো আবার দেওয়া হলো, এই দেওয়া বা এই গোশত নেওয়ার বিধান কি? এ প্রশ্নের উত্তর হলো, প্রথমে আমাদেরকে জেনে রাখা উচিত যে কোরবানি করার পরে গোশত 3 ভাগে বন্টন করা একটি আমল, সুন্নত বা মুস্তাহাব। অর্থাৎ 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। এখন যেই অংশটি সমাজের মানুষদের জন্য রেখে আসে যেটাকে সরকারি ভাগও বলা হয়, এটা যদি সমাজের মানুষদের জন্য রেখে আসে, সমাজ কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে 3 ভাগে বন্টন করে 1 ভাগে গরিবদের জন্য যে দেওয়া সুন্নত বা মুস্তাহাব, এই আমলটা করলে যে সব সেই সবটা পাবে না, তবে কোরবানি হয়ে যাবে এবং সমাজের পক্ষ থেকে কোরবানি দাতাকেও যদি আবার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি দাতার কোরবানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি এই গোশতটা সমাজের গরিব মানুষদের জন্য রেখে আসে, অর্থাৎ সমাজের যেই সমস্ত মানুষগুলো কোরবানি করে নাই তাদের জন্য যদি রেখে আসে তাহলে সেক্ষেত্রে যারা কোরবানি দিয়েছেন তাদেরকে এই গোশত দেওয়া যাবে না। কারণ যারা কোরবানি দিয়েছেন এবং 1 ভাগ গোশত রেখে এসেছেন সেটা কিন্তু গরিব মিসকিনদের জন্যই রেখে এসেছেন। তো যদি গরিব মিসকিনদের জন্য রেখে আসে সেটাই যদি আবার কোরবানি দাতাকে সেটার থেকে কিছু অংশ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা সঠিক হবে না। আর যদি সমাজের মানুষদের জন্য রেখে আসে তাহলে তিনিও যেহেতু একজন সমাজের মানুষ এই হিসেবে এই গোশত তিনি খেতে পারবেন। তবে মুস্তাহাব যে আমল 3 ভাগে বন্টন করে 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিতে হবে, এই গরিব মিসকিনদেরকে দিলে যে সব সেই সবটা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই মাসআলাটি বুঝে আমল করার তৌফিক দান করুন।